দর্শক, রিয়াল মাদ্রিদের ম্যাচে বিনির পারফরম্যান্সের বেহাল দশা। কি বিনি কি হয়ে গেল? যেই বিনিকে এক সময় আটকিয়ে রাখা অনেক বেশি কঠিন ছিল, এখন সেই বিনি নিজেই আটকে পড়ছে বিপক্ষ দলের ডিফেন্স লাইনে, পারছে না কোনো প্রপার ফিনিশিং করতে। বিশ্বকাপের আগ মুহূর্তে বিনির এমন পারফরম্যান্স সত্যি দুঃখজনক। গতরাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল, যেখানে রিয়াল মাদ্রিদের হয়ে শুরুর একাদশ থেকেই মাঠে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এই শুরুর একাদশ থেকে মাঠে নেমে শেষ পর্যন্ত তিনি ছিলেন, কিন্তু এই পুরো সময় ধরে ভিনিসিয়াস জুনিয়র মাত্র দুটি শুট নিয়েছেন, কিন্তু ওই দুটি শুটও ছিল না শুট অন টার্গেটে। ফিনিশিং এর জন্য যা তা অবস্থা। এক সময় একাধিক ডিফেন্ডারকে বিট করে দুর্দান্ত শট নিতেন জালবারে, আজ সেই বিনি জালবার তো অনেক দূরের কথা, ডি বক্সের মধ্যে ঢুকতেও কষ্ট হয়ে যাচ্ছে। গতরাতে ভিনিসিয়াস জুনিয়র মাঠে নেমে যেরকম পারফরমেন্স করেছেন তার রেটিং দাঁড়িয়েছে 7.1, কিন্তু অনেকে রেটিং দেখে হয়তো বলবেন বিনি ভালোই খেলেছে, কিন্তু আমি তো পুরো ম্যাচটা লাইভ দেখলাম। পুরো ম্যাচে বিনি যেই মাপের প্লেয়ার ছিল ওই মাপের পারফরমেন্স করতে পারেনি। বিনির কাছে অনেক বেশি প্রত্যাশা ছিল। হয়তো রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটা কোনোই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল না, কারণ লা লিগা অলরেডি জিতে গেছে বার্সেলোনা। শুধুমাত্র নিয়ম রক্ষার্থের ম্যাচ হিসেবে শেষ ম্যাচগুলোতে মাঠে নামছে লা লিগার বাকি দলগুলো। ঠিক ভিনিসিয়াস জুনিয়র মাঠে নেমে প্রপার ফিনিশিং, ড্রিবলিং যেন পুরোই ভুলে গেছেন। এক সময় এই বিনিকে আটকিয়ে রাখতে হাজারো ডিফেন্ডারের মাথার ঘাম পায়ে পড়তো। বিনির সেই মারাত্মক লেভেলের ফিনিশিং আজ নেই। এক সময় বিনি ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নিতেন জালবারের কোনায়, এখন তো শট দূরের কথা, ডি বক্সের কাছেও যেতে পারছেন না। আসলে বিশ্বকাপের আগে এমন পারফরমেন্স সত্যি আমাদের হতাশ করে তোলে, কারণ বিশ্বকাপের বাকি মাত্র 1 মাস। এখন থেকে বিনিকে প্রপার প্রস্তুতিটা নিতে হবে।